এ বাবা, জাহান্নামের আযাব সইতে পারবি না, কত বড় ভয়ঙ্কর হবে ওই জাহান্নাম। আমার নবী নিজের চোখে দেখে আসছে জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কত বড় ভয়ঙ্কর হবে ওই জাহান্নামের আযাব, কত বড় ভয়ঙ্কর হবে। ওই মালিক দারোগা কত বড় নির্দয় হবে, 500 বছর পর্যন্ত ডাকবে, তারপরও সাড়া দিবে না। হঠাৎ কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইমানদার বান্দাগুলোর জাহান্নাম থেকে সেইকা জান্নাতের মধ্যে যখন দেওয়া আরম্ভ করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে জাহান্নামী গুলোর আলাদা করে ফেলো। আদম নবী বলবে, আল্লাহ, আমি তো চিনি না কে জান্নাতি কে জাহান্নামী, কেমনে আমি আলাদা করব? আল্লাহ তাআলা ডাক দিয়া, আদম, তোমার এই সন্তানদের ভিতরে 1999 জনকে জাহান্নামের আগুনে ফেলা। 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। আদম নবী বেকরার হয়ে যান, আশ্চর্য হয়ে ডাক দিয়া, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এতগুলো মানুষ যদি আমার সন্তানরা জাহান্নামে যায়, হাজারে যদি 999 জনরে তুমি জাহান্নামের আগুনে ফালায়া দাও, একটা মানুষ মাত্র মানুষকে যদি জান্নাতে দাও, আল্লাহ ওই মানুষটা কে হবে তাও তো জানা নাই। আমার নবী হাদিস বয়ান করে সাহাবায়ে কেরাম কানতে কানতে যায়। সাহাবায়ে কেরাম কানতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আর আমাদের বাঁচার উপায় নাই। এতগুলো উম্মতের মাঝে যদি আমার আল্লাহ 999 জনরে জাহান্নাম দেয়, হাজারে আর একজনরে জান্নাত দেয়, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা, চিন্তা নাই, টেনশন নাই, ওই 999 জন যাবে, তারা ইয়াজুজ মাজুজ থেকে, ইহুদি বংশোদ্ভূত, ইহুদি ওই ইসরায়েলিরা, তারা যাবে 999 জন জাহান্নামে। আর একজন যারা জান্নাতে যাবে তারা হবে আমার উম্মত থেকে, উম্মতে মুহাম্মদী থেকে। যেই একজন জান্নাতে যাবে তারা হবে আমি নবীর উম্মত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, ওই আল্লাহ তাআলা ডাক দিবে, মালিক কইরে জলদি আয়, দেখ তো জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা যেন আমাকে সুবহুন বলে, আমাকে সুবহানাল্লাহ বলে ডাকে, আমার জিকির করতেছে, সুবহানাল্লাহ বলে কোন সবাই। দেখ মালিক, যা ওই বান্দাটারা জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আয়। মালিক দারোগা জাহান্নামে গিয়া তালাশ করবে, আয়েশা বলবে, আল্লাহ, এই জাহান্নামের ভিতরে তো কোনো মানুষ নাই, কেউরে পাই না রে আল্লাহ। আল্লাহ কয়, যা, আছে, একজন আছে, খুঁজে দেখ, যেখান থেকে আওয়াজ আসে ওই জায়গায় খুঁজে দেখ। আমার এক বান্দা 500 বছর যাবত ওই জাহান্নামের আগুনের মধ্যে আংরা হয়ে গেছে, সেখানে বৈশা বৈশা আমার বান্দা পড়তেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমার বান্দা আমারে সুবহুন পবিত্র কইয়া ডাকতেছে, যা আমারে রব বলে ডাকে, তার মানে তার মধ্যে ঈমান আছে, এই বান্দাটারে নিয়ে আয়, এই বান্দাটারে আইনা খোদার জান্নাতে ঢুকায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মালিক ফেরেশতা নিয়ে তালাশ করবে, কয় আল্লাহ পাই না, কয় ভালো করে তালাশ কর, আওয়াজ দেখে দেখে ভিতরে যা, আংরাগুলো সরায়া এক জায়গায় গিয়া দেখবে চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে, পুইরা শেষ, কিন্তু কলবটা জিন্দা। ওই জায়গা থেকে আওয়াজ হয়, আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বুনা ওয়া রব্বুল মালাইকা বলে ডাকতেছে, আইনা হাজির করবে, জান্নাত জাহান্নাম থেকে বের করবে। কয় এই আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, আমার ভাষা দিয়ে বুঝাইতে পারবো। আল্লাহ তাআলার কোরআন বলে, এই আমার বাবা, ইজাস সামাউ ফাতারাত, ওই আওয়াজ যখন বেজে উঠবে, আসমানগুলো তখন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্র আরে তারকাগুলো খসে খসে সেদিন জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ, তুমি ওই বিভীষিকাময় কিয়ামতের হাত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। বলেন তো, আপনার আমার সামনে ওই কিয়ামত আছে না নাই? যুবক ভাই, তাহলে এই আওয়াজটা দিবে কে? আওয়াজটা দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আওয়াজটা বাজাবে কে? ইসরাফিল। প্রথম প্রশ্নের জবাব।
আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্যে একজন বড় ফেরেশতার নাম কি? ইসরাফিল। হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তার মধ্যে একজনকে ইসরাফিল। নবীজি আমার, এই ইসরাফিল কত বড়! দাকায়েকুল আখবার নামক কিতাবে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা কত বড় হবে। এটা কি তোমার আমার মহিষের সিং নাকি, যেটা দিয়া আস্তে করে একটা ফু মারবে? এটা কি ওই হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি পাইছো নাকি? এটা কি নাইট গার্ড আর ওই পাহারাদার আর ওই বডিগার্ডের বাঁশি পাইছো নাকি? এটা পুলিশের বাঁশি পাইছো নাকি? কেমন বাঁশি হবে? কিতাবের মধ্যে লেখে হযরত ইসরাফিলের বাঁশির মধ্যে 11টা ছিদ্র থাকবে। সুবহানাল্লাহ। কয়টা ছিদ্র? নলের বাঁশি দেখছেন? ফুয়ায় পোলাপানে বৈশা রাস্তায় কি করে, কি সুন্দর বাঁশি বাজায়, গান গায়। ইসরাফিলের বাঁশির ভিতরে 11টা, একটা দুইটা না 11টা ছিদ্র থাকবে। এক একটা ছিদ্র কত বড় আমি আপনাদেরকে বলি, বলেন তো, একটা বাঁশি বড় হয় না তার ছিদ্র বড় হয়? বাঁশি বড় হয়, এত বড় একটা বাঁশি, মাঝখানে ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। আমি কিন্তু বাঁশির কথা বলি না, খালি ছিদ্রর কথা বলি। ছিদ্রটা কত বড় হবে? আল্লাহর নবী বলেছেন, কয় 7 আসমান 7 জমিন সব কিছু যদি ভাঁজ কইরা একটা ছিদ্র দিয়া ঢুকানো হয়, এ পাশ থেকে ও পাশে চলে যাবে, ছিদ্রের কোনো অংশের সাথেও তার গায়ের সাথেও কোনো টাচ লাগবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন, বাঁশিটার ছিদ্র ছোট না বড়? অনেক বড়। এই রকমের ছিদ্র কয়টা? 11টা। তাহলে এই ছিদ্রগুলো যেই বাঁশির মধ্যে, ওই বাঁশিটা কত বড়? ছিদ্র যদি হয় এত বড়, তাহলে বাঁশিটা কত বড়? আর ওই বাঁশিটা যেই মুখের মধ্যে, এরকম না, এরকম ফুদিবে না, এরকম বাঁশির একটা অংশ এতটুক ইসরাফিলের মুখের মধ্যে কি থাকবে? ঢুকানো থাকবে। তাইলে বলেন ইসরাফিলের মুখটা কত বড়? বলেন তো, একটা মানুষের মুখ গহ্বর বড় হয় না তার চেহারা বড় হয়? তাইলে যেই মুখমণ্ডলটা, যেই মুখ গহ্বরটা যেই চেহারার সাথে ফিট করা, ওই চেহারা কত বড়? আর ওই চেহারাটা যেই বডির সাথে ফিট করা, ওই বডিটা কত বড়? এ মুসলমান, এত বড় বডিওয়ালা ইসরাফিল যে আমার আল্লাহ বানাইছে। এবার তোমরা ইমানের আওয়াজে বলো, আমার আল্লাহ কত বড়? চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহ ছোট না বড়? আরো জোরে কন, আল্লাহ কত বড়? আমার আল্লাহ কত বড়? ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে না, উনি আসমানে। নবীজি মেরাজের সফরে আসমানের ভিতরে নবীদের সাথে আমার নবীজির সাক্ষাৎ। এক জায়গায় গিয়া ফেরেশতাদের সাথেও সাক্ষাৎ, জিবরাইল আমিন সাথে আছে, ওখানে গিয়া ইসরাফিলের সাথে সাক্ষাৎ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়া হযরত ইসরাফিল দাঁড়ায় রইছে। আমার নবী সালাম দিছে, সালামের উত্তর দেয় না। সুবহানাল্লাহ কোন সবাই? যেই নবীরে দেখা আদম নবী দাঁড়ায় যায়, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় যায়, ওই নবী সালাম দেয়, হযরত ইসরাফিল সালামের কি দেয় না, জবাব দেয় না। নবীজি মনক্ষুণ্ণ, ব্যাপারটা কি? আমি সালাম দেই, ইসরাফিল তো কি করেন, আমার সালামের জবাব দেয় না, ঘটনাটা কি? ইসরাফিল কেন সালামের জবাব দেয় না? রহমতে আলম। আবার আমার নবীও তো অহংকারী না যে দূর সালাম নাস্তায় তোর আর সালামই দিব না। আমার নবী কিন্তু এমনও না। আমার নবীর দিলটা, নবী যেমন তার দিলটাও তেমন। নবী যেমন উম্মতের কান্ডারি, দয়া রহমতের ভান্ডারি, আল্লাহ তাআলা তার হৃদয়টাকে উম্মতের জন্য অতটা সহজ করে দিয়েছেন, অতটা নরম করে দিয়েছেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবী আবারও সালাম দিছে, আবার কি দিছে? সালাম দিছে। আমরাও সালাম দেই, তবে নির্বাচন আইলে আর কি, কথা কয় না। নির্বাচন এমনি তো সালাম কালাম নাই, নির্বাচন আইলে মাশাআল্লাহ তখন খালি মানুষরা সালাম দেয় না, মাঝে মাঝে গরুরেও দেয়। এক বেড়ায় সন্ধ্যাবেলা গেছে ক্যাম্পিং করতে, বোট সাইড আর কি, হ্যাঁ, তো হঠাৎ দেখে যে খড়কুটার পালা আছে না, গরু একটা বাঁধা ছিল, অন্ধকার তো বিদ্যুৎ নাই আর কি, দেখে পালার লাগে কি যেন আওয়াজ হয়,
তো এই ব্যাচার হঠাৎ করে মেম্বারের নির্বাচন করবো আর কি, ভাবছে মনে মনে হয় কোনো মানুষ দাঁড়ানো, আসসালাম আলাইকুম, কোনো উত্তর পায় না, আসসালাম আলাইকুম, আবার আসসালাম আলাইকুম, লগে চলে এক চাল্লি, ভাই আপনি কারে সালাম দেন, কারে কইস না ভোটার থাকতে পারে, ওটা তো ভোটার না, ওটা দিয়ে গরু। এই যে সালাম, এই সালামের কোনো মানে হয়? কারে সালাম দেয়? গরুরে সালাম দেয়। নবী আমার আবারও সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলেন ইসরাফিল, এবার সিংকাটা হালকা করে মুখ থেকে সরায় কয় ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বললেন, ও ভাই ইসরাফিল, রাগ করছেন? সালাম দিলাম 3 বার, উত্তর দেন না কে? রাগ করছেন আমার সাথে? ইসরাফিল ডাক দিয়া কয়, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না না, রহমতে আলমের সাথে কোনো রাগ চলে না, গোসা চলে না পয়গাম্বর। আমার আল্লাহ আমারে বানায়া বলছে, ইসরাফিল রেডি থাকো সিংহাড়া মুখে, আমার আদেশ হবে আর সিংহায় ফু দিবা। কিন্তু আমার আল্লাহ তো বলে নাই কখন সিংহায় ফুৎকার দিবা। এই জন্য আমার বানানোর পর থেকে আমার এক পাও সামনে আর এক পাও পিছনে। রেফারি দেখছেন? রেফারি আর রেফারি দেখেন নি? রেফারি বাঁশিটা মুখে নিয়ে বাচ্চারা এইভাবে দাঁড়ায় রয়েছে, খালি ফু দিতে দেরি, সামনে দৌড় মারতে দেরি নাই, খুব একেবারে অ্যাটেনশন অবস্থায় আছে, দৌড় মারবার কেমন হালাত। আমি রেফারির মতো দাঁড়ায় গেছি, মালিক খালি বলবি ইসরাফিল ফু লাগায়া দাও, আমি সঙ্গে সঙ্গে ফু লাগায়া দিব। আমি যদি এখন সিংহাড়া মুখ থেকে খুইলা আপনার সালামের উত্তর দিতাম, আর এই সময় যদি আমার মালিককে কইতো ইসরাফিল সিংহায় ফু লাগায়া দাও, মালিকের হুকুম আমি পালন করতে পারবো না। এই জন্য নবীজি আপনার সালামের আমি উত্তর দেই নাই, সিংহাটা আমার মুখ থেকে সরাই নাই। কিন্তু আপনি প্রথম সালাম দিয়েছেন, আমার লজ্জা লাগছে উত্তর না দিয়ে। দ্বিতীয়বার রহমতে আলম সালাম দেয় আর আমি সালামের উত্তর দিব না, এটা হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে মালিকের একটা ডাক দিলাম, আল্লাহ আমি কি সিংহাটা কইলা সালামের উত্তর দেওয়ার সময় পাবো কিনা। আল্লাহ যখন আমার পারমিশন দিছে, তখনই আমি সিংহাটা কইলার সাথে সাথে আপনি রহমাতুল্লিল আলামিনের সালামের উত্তর দিয়েছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नाई शान नाई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दुस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे करना अल्लाहु আকবার। আপনাদের কি কষ্ট হয় নাকি? আমি কি সূরাটার তাফসীর করব না শেষ করে দিব? আসেন আমার সাথে। তোবার একটা রেডি হইতে যতক্ষণ, এরপর আমি ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, তাহলে বলেন তো সিংহায় ফু দিবে কে? আরো জোরে বলেন না কে? হযরত ইসরাফিল। কখন ফু লাগাবে? কয় জুমার দিনে ফু দিবে, যেই দিন ফু মারবে ওই দিন কোন দিন? শুক্রবারের দিন। আল্লাহ তাআলার সৃষ্ট যতগুলো দিন আছে সবচাইতে সেরা দিনের নাম হলো জুমার দিন আর জুমার রাত। কিন্তু কপাল পরা হতভাগা মুসলমান, এই জুমার দিন আর জুমার রাত বৃহস্পতিবার রাতে কনসার্টের নামে, গায়ে হলুদের নামে, হলুদ সন্ধ্যার নামে সবচাইতে আকাম কুকাম এই দিনগুলোতে বেশি করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা? এই দিনে কিয়ামত হবে। এ যুবক, হাতে পায়ে ধরে বলি রে বাবা, না না, আমিও কবরে যাব, তুইও কবরে যাবি। ওই কিয়ামত তোর আর আমার সামনে রে বাবা, সইতে পারবি না, সহ্য করতে পারবি না। কত বড় ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের বিভীষিকা। আল্লাহ তাআলা বললেন,
আল কারিআতু মাল কারিয়া, ভয়ঙ্কর বিকট এক আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি জানেননি ওই কারিয়া কি, বিভীষিকাময় আওয়াজটা কি? আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী আমার, পঙ্গপাল পঙ্গপাল বিক্ষিপ্ত পঙ্গপালেরা যেমন বিক্ষিপ্ত হয়ে যায় যখন আলো জ্বালায়, মোমবাতি জ্বালায়, দেখবেন ফরিং উড়াল মাইরা এসে পাকা পোড়ায় দেয়। এ বাবা, বিমরুল পড়ে, অমুক পোকা আসে, তমুক পোকা আসে, এখানের মধ্যে পতঙ্গগুলো উইরা উইরা এসে নিজের অস্তিত্ব হারায়, অস্তিত্ব বিলীন করে। ওই পোকাগুলো পয়রা পয়রা মারা যায়, নিজের অস্তিত্ব হারায় যায়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। নবী আমার, আপনি জানেন না ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় যেদিন এই ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে মানুষগুলো সব দিশাহারা হয়ে যাবে, সব বিভীষিকার মধ্যে পড়ে যাবে, এলোমেলো হয়ে পঙ্গপালের মতো, পোকার মতো সবাই বিক্ষিপ্ত হয়ে তখন দৌড়া দৌড়ি আর ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। সব সেদিন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছুটাছুটি করবে। আপনি দেখেন উই পোকা যখন উঠে আগুন জ্বালায়, মানুষ আগুন জ্বালায় কেন? পোকাগুলো এসে যেন কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সব ওখানে গিয়ে উইরা পড়া গিয়া শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, শুধু মানুষের এই হালাত তা না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বললেন ওই পাহাড়গুলো সেদিন ধনিত তুলার মতো উঠতে থাকবে। তুলা ধুনতে দেখছেন ল্যাপ তোষক বানানোর আগে মেশিনে ধনে, অনেকে আছে পিটায় পিটায় ধনে, উঠতে থাকে, রেজা রেজা হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই ইসরাফিলের সিংহার ফুৎকারটা এত বড় বিভীষিকাময়, এত ভয়ঙ্কর হবে, পাথরের পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো, লোহার পাহাড়গুলো। আল্লাহ তাআলা বলে ওই দিন পাহাড়গুলো ধনিত তুলার মতো উঠতে থাকবে, ধনিত তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার অস্তিত্ব সেদিন নিমিষের মধ্যেই খতম হয়ে যাবে। বলেন তো কিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই দিন মানুষের হালাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিয়া, নিচা জিনিসকে আল্লাহ উঁচা বানায় দিবে, পানিগুলোরে উঁচা উপরে নিয়ে যাবে, আর উঁচা জিনিসকে আল্লাহ তাআলা নিচা করে দিবে, আসমানের জমিনে ফালায়া দিবে, সবগুলোকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় কিন্তু মানুষ তার বাচ্চাকে দুধ পান করাবে, দুগ্ধবর্তী মা। একজন মা তার বাচ্চার জন্য খানা মাখাইছে, খানাটা বাচ্চার মুখে তুলে দিবে, কোলে নিয়ে বসছে। ওই সময় যখন এই সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন দুগ্ধবর্তী মহিলা দুধের স্তন থেকে বাচ্চাটাকে ধইরা ছিটকায়া ফালায়া দিবে, ফালায়া দিয়া হায় হুতাশ কইরা ইয়া নাফসি কয়া চিৎকার মাইরা সেদিন বের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যাদের বাচ্চা কনসেপ্ট করেছে, পেটের ভিতরে গর্ভের ভিতরে বাচ্চা, ওই বাচ্চার ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাটা নির্গত হয়ে যাবে, ভয়ে কম্পনে সেদিন বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। এরপর আল্লাহ ডাক দেখা নবী আমার ওয়া তারান নাসা সুকারা। মানুষকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, মদ খাইছে, মদ খায় এখন বুঝি মাতাল হয়ে গেছে, সেন্স ঠিক নাই, উল্টা পাল্টা বলে, পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা কাওমা হুম বিসুকারা। নবী আমার আপনি সাক্ষী থাকেন, এরা পাগল না, এরা মদ খায় না, এরা মাতাল হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু এই যে ভয়ঙ্কর এক আওয়াজ, এই আল্লাহর আযাব আইসা গেছে, আযাব দেইখা তাদের এই হালাত হয়েছে। এই জন্য যুবক ভাই হাতে পায়ে তোরা বোঝা যায় ওই কিয়ামতের আযাব, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর কোরআন কয় ইন্না আযাবাহা কানা গরামা।
ওই জাহান্নামের আযাব হবে বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্টতম। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কতই না নিকৃষ্ট স্থান হবে ওই জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুইজন মানুষকে ডাকাবে, এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী আরাম প্রিয় মানুষ। সারা পৃথিবীর ভিতরে বিল গেটসের মতো ধনী যারা, ওই বিশ্ব একজন ধনী যে দুনিয়ার মধ্যে আরাম করছে, সকালবেলা যেই খানা খাইছে জীবনে আর ওই খানা খায় নাই, পরেরটা নতুন আইটেম খাইছে। একদিন যেই কাপড়টা পরছে পরের দিন আর পরে নাই। স্বর্ণের কলম দিয়া যারা সাইন করছে, দস্তখত করছে, বিল গেটসের মতো ধনীদেরকে আল্লাহ তাআলা, একজন ধনী নাফরমান কাফেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা একজন কাফেররে তার আদালতে দাঁড় করাবে। বিচারের আগে আল্লাহ বলবে, ফেরেশতা, এ মালিক দারোগা, জলদি যা, আরেকজন বান্দারে ধইরা নিয়ে আয়। এই জমিনের ভিতরে সবচেয়ে অভাবী, এই জমিনের ভিতরে ঠিকমতো খাইতে পারে নাই, পেটে ভাত ছিল না, পিঠে কাপড়ও ছিল না, উমাইয়ার মতো এ বাবা জালেমরা যাদের উপর নির্যাতন করছে, বিলালের মতো গোলাম। একজন অসহায়, একজন ইমানদার, এই দিক দিয়া কাফেরদের মধ্যে আনছে সবচাইতে ধনী, সবচাইতে সুখী মানুষটারে ধইরা, আর ইমানদারদের মধ্যে আনছে ধইরা সবচাইতে হতভাগা, হত দরিদ্র, অভাগা। এমনও মানুষ থাকবে কিয়ামতের ময়দানে মুমিনদের মাঝে, যে যে দিনের পর দিন জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে, করাত দিয়া তার পায়রা চৌচির করে দিয়েছে, তাকে বাঘ দিয়া তারা খাওয়ায়া ফেলেছে, তাকে আগুনের মধ্যে ফালায়া পুড়ে মারছে। এই রকমের কষ্ট স্বীকার করা একজন মানুষকে আল্লাহ হাজির করবে, একজন ইমানদার আর একজন বেঈমান। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, মালিক ফেরেশতাকে, এ মালিক এদিকে আয়। যেই মানুষটা দুনিয়ার ভিতরে এত নিয়ামত পাইছে, এত নিয়ামত পাইছে, এত দামি দামি খানা খাইছে, এই লোকটারে নিয়ে যা জাহান্নামের গেটের সামনে দিয়া 1 সেকেন্ড একটা গোল্লা দিয়া নিয়ে আয়। কয় সেকেন্ড? জোরে কোন কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। খালি ঢুকাবি আর বের করবি দরজা দিয়া, আর ঢুকায় নিয়ে আসবি। 1 সেকেন্ডের বেশি কিন্তু এই বান্দাটার ভিতরে নিস না। ওই বান্দাটারে 1 সেকেন্ড ঘুরাইয়া মালিক ফেরেশতা আল্লাহর সামনে হাজির করবে। ওই বিল গেটসের মতো যারা ধনী, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আল্লাহ ডাক দিয়া বলবো, গোলাম, দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত ভোগ করছো আজকে আমার একটু কয়া যা। ওই গোলামটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও মালিক, দুনিয়ার মধ্যে আমার মতো হতভাগা কেউ ছিল না, আমি কোনো নিয়ামত পাই নাই। আল্লাহ, আমি কোনো নিয়ামত পাই নাই, কোনো নিয়ামত খাই নাই। আল্লাহ কিরে, তাহলে এত সম্পদ, এত কিছু কার ছিল? তার মানে আল্লাহ বলবে, গোলাম, 1 সেকেন্ডের আযাব দেখা বুঝি দুনিয়ার সব ভুলে গেছিস। এই আযাবের কাছে দুনিয়ার ওই নিয়ামত তোর কাছে কিচ্ছু না, এগুলো নাথিং, একবারে কিচ্ছু না রে গোলাম, সব ভুলে গেছিস। এবার আল্লাহ কয়, ঠিক আছে, এবারে জাহান্নামে পাঠায় দে। ওই ইমানদার বান্দাটারে ধইরান, যে ইমানদার দুনিয়াতে পেট ভরে 1 লোকমা খানাও খাইতে পারে নাই, ওরা কেউ দেখতো না, ও গরিব ছিল, পায়ে জুতা ছিল না, ওর কোনো প্রভাব প্রতিপত্তি সমাজে ছিল না, মানুষ ওরে দূর দূর করে তাড়ায় দিত, ওরে কাজের লোক বলতো, ওরে কামলা কিসানে নিত। এই মানুষটা নামাজ ছাড়তো না, জিকির ছাড়তো না, আল্লাহর গোলামি ছাড়তো না, খায়া না খায়া দিন কাটাইছে, রবের গোলামি করছে। যা ওই মানুষটা দিনের পর দিন জেলখানায় ছিল, বন্দী ছিল, এত কষ্ট করছে, ওই মানুষটারে নিয়ে আয়। মালিক ফেরেশতা আনবে, কয় ওরে একটু জান্নাতের গেট দিয়া মাত্র 1 সেকেন্ড একটু ঢুকাবি আর বের করবি, ঢুকাইস না কিন্তু, 1 সেকেন্ড খালি একটা নজর দেখাবি, এরপরে আমার সামনে না হাজির করবি। ওই ইমানদারে যখন জান্নাতের সামনে দিয়া 1 সেকেন্ড ঘুরায় আনবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, ও মুমিন, তুই এবার বল দুনিয়াতে কি কি কষ্ট করছস, কত নির্যাতন সহ্য করছস, কতদিন না খায়া ছিলি, দুনিয়াতে তোর কেমন কষ্ট হয়েছে। ওই লোকটা চিৎকার মারা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার জালালের কসম করে বলি,
আল্লাহ আমি দুনিয়াতে কোনোদিন না খায়া ছিলাম না, আমার দুনিয়াতে কোনো কষ্ট হয় নাই। আল্লাহ দুনিয়াতে আমার মতো সুখী মানুষ কেউ ছিল না। তার মানে সামান্য একটু নাজ নিয়ামত পায়া ও দেখবেন দুনিয়ার সব অশান্তি ভুলা গিয়া এখন খোদার শান্তির জন্য আল্লাহ তাআলার আদালতের সামনে সেদিন মাথা নত কইরা খোদার জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ আমার বাবা, ওই জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন হবে কালো, মালিক ফেরেশতার চেহারা হবে বিভৎসকর বড় কালো, এমন কদার্য হবে। জাহান্নামীদের চেহারাও হবে কালো। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। ওই দিন কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে সাদা, আর কিছু মানুষের চেহারা হবে আলকাতরার মতো কালা। আল্লাহ তাআলা বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন কাফের মুশরিক বেঈমান নাফরমান যারা, তাদের চেহারা হবে আলকাতরার মতো কালো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। সেই দিন কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, বাঁচার কোনো রাস্তা নাই। একজন জাহান্নামীরে যখন জাহান্নামে দেওয়া হবে, এক সেকেন্ডের আযাব বরদাস্ত করতে পারবি না অশিবতরের মুসলমান। ওই জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে জাহান্নামের ভিতরে। মালিক দারোগা, মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাদের সব ফেরেশতাদের সর্দার হবে মালিক। ডাক দিবে ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক। চিৎকার মারে ডাকতে থাকবে হে মালিক। আল্লাহকে বলো আল্লাহ যেন মরণ দিয়ে দেয়, আর সইতে পারি না। ও মালিক একটু ঠান্ডা পানি খাওয়াও, ও মালিক একটু পানি দাও। চিৎকার মেরা ডাকতে থাকবে। আর এই মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা কতটা নির্দয় করে বানাইছে, কতটা নির্দয়। তার চেহারা যেমন কালো হবে, তার মুখেও কোনো হাসি থাকবে। 500 বছর পর্যন্ত বান্দা ডাকবে, মালিক ফেরেশতা ওই বান্দার দিকে একবার ফিরেও তাকাবে। এ যুবক, তুই যদি খুন করস, খুন কইরা ওই যারা খুন করছস তার ছেলের পাও ধরা যদি কান্দস, বাবা আমি ভুল করছি আমারে মাফ করে দে, একটা সময় আর দিলে মায়া লাইগা যায়, অনেক রে ক্ষমাও করে দেয়। দেখি দেয় না জোরে কান, কবি সুখায় কবি দুখায় यही का नाम ये दुनिया है, अभी क्या था अभी क्या है, यही का नाम ये दुनिया है। नदीरे कुल भांगे कुल गड़े, नदीरे कुल भांगे कुल गड़े, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মানুষ কখনো দুনিয়াতে সুখ পায়, কখনো দুঃখ পায়, কখনো হাসে, কখনো কাঁদে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ। সেখানে কোনো আনন্দ নাই, কোনো হাসি নাই, সেখানে কোনো সুখ বলতে কিচ্ছু নাই। তার নাম হলো জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা। মালিকরে 500 বছর ডাকবে। এই মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর। নবীজি মেরাজে গেছে, আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জাহান্নামের গেটে গিয়া মালিক ফেরেশতার সাথে আমার নবীর সাক্ষাৎ হইছে। আদম নবীর সাথে সাক্ষাৎ হইছে। আদম নবী দাঁড়ায় আমার নবীরে মোলাকাত করছে, বুকের মধ্যে নিয়ে মোয়ানাকা করছে আর দোয়া করছে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, ঈসা রূহুল্লাহ, হযরত ইসমাইল জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মোলাকাত করছে। কিন্তু মালিক দারোগার সাথে যখন আমার নবীর সাক্ষাৎ, আমার নবী অনেকক্ষণ কথা বললেন। মালিক দারোগা আমার নবীর দিকে তাকায় একটু হাসিও দেয় নাই। আমার নবী কত বড় নবী, যেই নবী আল্লাহ যারে বন্ধু বানায় নেয়, আল্লাহ যারে ভালোবাসে, ওই আল্লাহর মাখলুক মালিক। এই মালিকরা আল্লাহ কত, এই আমাগো দেশের দারোগা না, আমাগো দেশের পুলিশ না। কারণ দেখবেন এদের মধ্যে ভালো আছে, খারাপ আছে না নাই। কিছু কিছু পুলিশরা আছে আলেমরে ধরছে, কিন্তু ভিতরে নিয়ে আবার আদরও করছে যে হুজুর আমাদের হাত পাও বান্ধা, আমরা কিচ্ছু করতে পারি না, হুজুর মাফ করে দেন, আমাদের জন্য দোয়া করে। কিন্তু আল্লাহর বানানো মালিক দারোগা কত বড় ভয়ঙ্কর। আমার নবীরে দেখাও চেহারায় হাসি নাই, হাসে না, তার মানে ওর দিলে দয়া নাই। 500 বছর পর্যন্ত একটা মানুষ ডাকবে ইয়া মালিক, ইয়া মালিক। ও মালিক দারোগা রব্বুল আলামিন বলো, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়া দেয়, আর সইতে পারি না, আর কত যন্ত্রণা সহ্য করি। এ বাবা, জাহান্নামের আযাব সইতে পারবি না, কত বড় ভয়ঙ্কর হবে জাহান্নাম। আমার নবী নিজের চোখে দেখাচ্ছে জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কত বড় ভয়ঙ্কর হবে জাহান্নামের আযাব, কত বড় ভয়ঙ্কর হবে। ওই মালিক দারোগা কত বড় নির্দয় হবে। 500 বছর পর্যন্ত ডাকবে, তারপরও সাড়া দিবে না। হঠাৎ কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইমানদার বান্দাগুলোর জাহান্নাম থেকে সেইকা জান্নাতের মধ্যে যখন দেওয়া আরম্ভ করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে জাহান্নামে গুলোর আলাদা করে ফেলো। আদম নবী বলবে, আল্লাহ আমি তো চিনি না কে জান্নাতি কে জাহান্নামী, কেমনে আমি আলাদা করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম তোমার এই সন্তানদের ভিতরে 1999 জনকে জাহান্নামের আগুনে ফালা। 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। আদম নবী বেকরার হয়ে যান, আশ্চর্য হয়ে ডাক দিয়া কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এতগুলো মানুষ যদি আমার সন্তানরা জাহান্নামে যায়, হাজারে যদি 999 জনরে তুমি জাহান্নামের আগুনে ফালায়া দাও, একটা মানুষ মাত্র মানুষকে যদি জান্নাতে দাও, আল্লাহ ওই মানুষটা কে হবে তাও তো জানা নাই। আমার নবী হাদিস বয়ান করে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে যায়। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আর আমাদের বাঁচার উপায় নাই। এতগুলো উম্মতের মাঝে যদি আমার আল্লাহ 999 জনরে জাহান্নাম দেয়, হাজারে আর একজনরে জান্নাত দেয়, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা চিন্তা নাই, টেনশন নাই, ওই 999 জন যাবে, তারা ইয়াজুজ মাজুজ থেকে, এরা ইহুদি বংশোদ্ভূত, ইহুদি ওই ইসরায়েলিরা, তারা যাবে 999 জন জাহান্নামে। আর একজন যারা জান্নাতে যাবে তারা হবে আমার উম্মত থেকে, উম্মতে মুহাম্মদী থেকে। যেই একজন জান্নাতে যাবে তারা হবে আমি নবীর উম্মত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের অন্তরে দান করো, জোরে কর আমিন, আর জোরে বলেন আমিন। এ আমার বাবা, ওই আল্লাহ তাআলা ডাক দিবে, মালিক কইরে জলদি আয়, দেখ তো জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা যেন আমাকে সুবহুন বলে আমাকে সুবহানাল্লাহ বলে ডাকে, আমার জিকির করতেছে সুবহানাল্লাহ বলে কোন সবাই। দেখ মালিক যা ওই বান্দাটারে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আয়। মালিক দারোগা জাহান্নামে গিয়া তালাশ করবে, আয়েশা বলবে আল্লাহ এই জাহান্নামের ভিতরে তো কোনো মানুষ নাই, কবরে পাই না রে আল্লাহ। আল্লাহ কয় যা আছে, একজন আছে, খুঁজে দেখ, যেখান থেকে আওয়াজ আসে ওই জায়গায় খুঁজে দেখ। আমার এক বান্দা 500 বছর যাবত ওই জাহান্নামের আগুনের মধ্যে আংরা হয়ে গেছে, সেখানে বৈশা বৈশা আমার বান্দা পড়তেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমার বান্দা আমারে সুবহুন পবিত্র কইয়া ডাকতেছে, যা আমারে রব বলে ডাকে, তার মানে তার মধ্যে ঈমান আছে। এই বান্দাটারে নিয়ে আয়, এই বান্দাটারে আইনা খোদার জান্নাতে ঢুকায়া দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মালিক ফেরেশতা গিয়া তালাশ করবে, কয় আল্লাহ পাই না, কয় ভালো করে তালাশ কর, আওয়াজ দেখে দেখে ভিতরে যা, আংরাগুলো সরায়া এক জায়গায় গিয়া দেখবে চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে, পুইরা শেষ, কিন্তু কলবটা জিন্দা। ওই জায়গা থেকে আওয়াজ হয়, আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বুনা ওয়া রব্বুল মালাইকা বলে ডাকতেছে। আইনা হাজির করবে, জান্নাত জাহান্নাম থেকে বের করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা যা যা, তোর ভিতরে ঈমান আছে, আমি তোরে মাফ করে দিলাম, তুই এবার জান্নাতে যা। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। ওই বান্দা হাঁটতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, হামাগুড়ি দিয়া গড়ায় গড়ায় জান্নাতের গেটের দিকে যাবে। প্রহরীকে ডাক দেয়া বলবে, জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দে, আমি এখন জান্নাতে ঢুকবো। প্রহরী ডাক দেয়া কয় না, এই সুরাত নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ আল্লাহ পবিত্র, তার বানানো জান্নাত পবিত্র, এই দেহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। যদি ঢুকতে হয় তাহলে ওই যে একটা বাহারে হায়াত আছে, নহরে হায়াত, হায়াত নামক একটা কুয়া আছে, পানি আছে, ওখানে গিয়ে একটা ডুব দাও। ওই জায়গার ভিতরে গিয়া বান্দা একটা ডুব দিবে, চেহারাটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে, আর দেহটা আদম নবীর মতো হবে, কণ্ঠটা দাউদ নবীর মতো হবে, চরিত্রটা মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। আর 33 বছরের নওজোয়ান যুবক বানায়া ওই মানুষটারে আমার আল্লাহ জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ সূরা কারিয়ার ভিতরে শেষে বলতেছে, এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কয় যার মিজানের পাল্লাটায় ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে,
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষ থাকবে তার সন্তুষ্টতম জায়গায় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে মিজানের পাল্লা যার ভারী হয় তার জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হবে, নেকি কম হবে, গুনাহ বেশি হবে, ফাউম্মুহু হাওিয়া, তার হাওিয়া নামক স্থানে প্রেরণ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, জানুনি হাওিয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলে ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ওই হাবিয়া হলো প্রজ্বলিত একটা আগুনের জায়গা, একটা জাহান্নামের টুকরা। আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে হেফাজত করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আমি শেষের দিকে বয়ান নিয়ে আসছি। তাইলে মিজানের পাল্লা ভারী হইলে জান্নাত দিবে কে? আল্লাহ। কয় হুজুর মিজানের পাল্লা ভারী বানামু কি দিয়া? কয় মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও বেশি বেশি করে সিগারেট খাইবা। কথা কয় না? হ্যাঁ, ডেলি 1 প্যাকেট করে সিগারেট খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে সুদ খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে ঘুষ খাইবা, মিজানের পাল্লা ভারী হবে। বেশি করে চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে করে আলেমদেরকে ধরে ধরে গুতাইবা, আলেমের বিরুদ্ধে কথা কইবা, মিজানের পাল্লা ভারী হবে। কসম আল্লাহ, না 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 বাবা, না না, 5টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। এই কথা বলে শেষ করব। কয়টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়? 5টা আমল দ্বারা। এক হাদিসের মধ্যে আর আল্লাহর নবী বলে যারা 5টা আমল করবে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ওই মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া ওই মানুষটার জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওই 5 আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদল আছে দেখবেন কয়টা হলো সুফিবাদের জিকির, নাউজুবিল্লাহ কোন সবাই কয়টা পীর গো জিকির, এটা পীরালি পীর, যারা পীর ধরছে গো জিকির। কিছু আছে না কপাল পরা, পীর ঠির বলতে কিচ্ছু নাই। তারা একদম সফিউল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, হারুন আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবায়ে কেরামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাবেঈনের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম বুখারীর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম আবু হানিফার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি কোন মাযহাবীর বাচ্চায় বলে এটা পীর গো জিকির, এটা পীর গো জিকির, এটা পীরেরা করবে, মুরিদরা করবে, কসম আল্লাহ আমি বলবো তুই লেখা রাখ, তোর ঈমান ঠিক নাই। কথা ঠিক না বেটা কি যারা কয়? তবে খবরদার যুবক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাক দেখ, আল্লাহ আমার একটা আমল দাও, এমন একটা জিকির দাও যেটা পৃথিবীর কেউ করে না। আল্লাহ আনকমন, প্রাইভেট দিবা, আমারে ভিআইপি দিবা, যেহেতু আমি তোমার লগে কথা কই, তুমি আমার বন্ধু, আমি যা পাবো অন্যরা তা পাবে না। এমন একটা জিকির দিবা যেটা পৃথিবীর কেউ তোমার ওই নামে ডাকে না, আমি একাই মজা করে তোমারে ডাকবো। কত বড় মজার কথা, আবেগের কথা। দেখবেন বন্ধু মাঝে মাঝে বান্ধবীরে কত মজা করে ডাকে ডাকে, জানো আরো যে কত কিছু। হ্যাঁ, তুমি আমার জুতা, তুমি আমার ফিতা, তুমি আমার অন্তরের অন্তর, তুমি আমার জাইঙ্গা। আহা, কি যে মহব্বতের ডাক। মুসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা জিকির দিবা, যেই জিকিরে যেই নামে তোমারে কেউ ডাকে না, আমি একাই ডাকব। আল্লাহ আমার একটা মন শব্দ দিবা, কালিমা দিবা। আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কাইন্দা দিয়া আল্লাহ এটা তো একটা জাতীয় জিকির, এটা তো সবাই করে, আল্লাহ সব নবীরা করছে, সবাই এই নামে ডাকছে। আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা তুমি তো জানো না 7 আসমান 7 জমিন। আল্লাহ তাআলা বলে লাউ কানাতিস সামাওয়াতু সাবু ওয়াল আরদিন,
অমান কানা ফিহিন্না, আসমান জমিন আর আসমান জমিনে যা আছে সব যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, ওই 7 আসমান 7 জমিন এবং এর মাঝে যা আছে এই সব কিছুর চাইতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দরকার আছে না নাই? একটু চিৎকার মেরা বলেন না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে মিজানের পাল্লা ভারী বানায় দিবে কে? যার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি, কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা তত ভারী হবে বেশি। 2 নাম্বার, আল্লাহর নবী কয় যদি মিজানের পাল্লাটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও 2 নম্বর আমল বেশি বেশি করে বলো আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমি ঈমানের আওয়াজে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কত দাম! এই জন্য আল্লাহু আকবারের যেহেতু এত দাম, এই জন্য নামাজ শুরু করতে হয় আল্লাহু আকবার বইলা, ঠিক না বেঠিক? জোরে কন। রুকুতে যাইতে হয় আল্লাহু আকবার বইলা, আজানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, এ তারাবিতে আল্লাহু আকবার, তাহাজ্জুদে আল্লাহু আকবার, কোরআন পড়তে গেল আল্লাহু আকবার, তাকবীর দিতে গেল আল্লাহু আকবার। এ বাবা সব জায়গার মধ্যে মানুষ আল্লাহু আকবার বলে। যার আমল নামায় আল্লাহু আকবার ধ্বনিটা যত বেশি হবে, তার আমল নামায় মিজানের পাল্লাটা তত বেশি ভারী বানায় দিবেন যিনি, তিনি কে? এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে মিজানের পাল্লা ভারী হইতে হলে বেশি বেশি করে নাটক দেখবেন, সিনেমা, টিকটক, তাহলে কি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আল্লাহু আকবার, 3 নম্বর আল্লাহর নবী কয় বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবা, কারণ নবীজি বলেছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। কেউ যদি জীবনে একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ পুরা মিজানের পাল্লাটা অর্ধেকটা নেকি দিয়া ভরে দেয়। আর একটু জোরে কর না, হয় না? ঈমানের আওয়াজে বলেন। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? 4 নাম্বার, যে আমল করলে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি জবান দিয়ে একবার কয় আলহামদুলিল্লাহ, তার পুরা মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে করেন আল্লাহু আকবার। মিজানের পাল্লাটা আল্লাহ ভরে দিবে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার, 3 নম্বরে সুবহানাল্লাহ, 4 নম্বরে এ বাবা আলহামদুলিল্লাহ। এই আমলগুলো বেশি বেশি করবা, ডেইলি 100 বার 100 বার করে পড়বা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর মিজানের পাল্লা যার ভারী হবে, আল্লাহ কয় ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তার জান্নাতের সুখের মেহমান বানায়া দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার।
5 নম্বর মিজানের পাল্লা ভারী হয়। এটা বলা শেষ করব, নেককার সন্তান দিয়ে। আল্লাহু আকবার। আর নেককার সন্তান তৈরি হয় কলেজে। হ্যাঁ, এটাই আমার শেষ বয়ান। নেককার সন্তান দিয়া মিজানের পাল্লা ভারী হয়। কারণ তুমি কবরে গেলা, তোমার সন্তান যদি কোরআন পড়ে কবরে যাওয়ার পরেও তোমার কবরে নেকি যাবে, নেকি যাবে। এ বাবা মরে গেছো, মেয়ে বেপরদায় চলে গুনাহ যাবে, ছেলে জুয়া খেলে তাস খেলে এরপরে আরেকটা মাইয়া নিয়া এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় রাউন্ড দেয়, কসম আল্লাহ কবরে গুনাহ যাবে। এই জন্য আমার বাবা, এই যেই মরহুম, আমার বাবা জনাব মরহুম আলহাজ মুদাসসির আলী মুন্সি, যার মাগফিরাতের জন্য আর আজকের এই মাহফিল, ওনার দেওয়া জায়গায় কোরআনের আলোচনা হয়, এখানে যত নেক কাজ হইতেছে ওনার কবরে সব যাইতেছে, ঠিক না ব্যাটিক জোরে কান। এই যে আমার বাবুল মুন্সি ভাই এবং ওনার বড় ভাই সহ আজকের যিনি সভাপতিত্ব করতেছেন সিরাজ মুন্সি, ওনার ভাতি যারা সহ যারা এখানে দায়িত্বশীল, বলেন তো এর একটা নেকি ওনারা পাবে কি পাবে না? আপনারা যারা বৈশা রয়েছেন কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি জিগায় গোলাম হাজারো মানুষের মাঝে মুন্সি বাড়ির মাহফিলে তোরা গিয়া বসছিলি, তোর ছেলেটা ওই বাবুল মুন্সিগো মাদ্রাসায় দিছিলি, ওখানে তোর ছেলে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তোর মেয়েটা দিন শিখছে, অনাবাসিক বাচ্চাও দিতে পারবেন নুরানি বিভাগে, এখানে কোরআন পড়াইতে পারবেন, হাদিস পড়াইতে পারবেন। তোর একটা সন্তান যদি নেককার হয়ে যায়, কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা আল্লাহ ভারী বানায় দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বলেন সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমার বাবা একেবারে যদি নাও হয়, অন্তত তুমি যদি কবরে যাও, এক মাদ্রাসার সন্তান, 3টা বাচ্চা, ছেলে একটা মাদ্রাসায় পড়ে, মেয়ে 2টা মহিলা মাদ্রাসায় পড়ে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ বাবারে নিয়ে গেছে, মেয়েরা ঘরে কোরআন পড়ে, ছেলেটার চোখের পানি দিবানিশি সব সময় ঝরে, এমন কোন নামাজ নাই নামাজ শেষ করে বাবার কবরের পাশে দাঁড়ায় না। বলেন তো এমন কোন হাফেজে কোরআন আসেনি যে নামাজ পড়া বেরোইছে বাবার কবরটা পাশে সালাম না দিয়ে আসছে? বাবার কবরে গিয়া সালাম দেয়, বাবার কবরে গিয়া জিয়ারত করে, বাবার কবরের সামনে গিয়া হাত তুলা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর ছেলে তো দোয়াও জানে না, জিয়ারত করতে জানে না, কি আমল করবে? ওই জন্য ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে তোর কবরের পাশ দিয়া যায়। ওই বাবার জীবন ধন্য, যেই বাবার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়ে যায়, আর ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। ওই বাবা ঘুমায়ও শান্তি পায়, কারণ ছেলে যখন রাত্র 4টায় উঠা কোরআন পড়তে থাকে, তাহাজ্জুদ পড়তে থাকে, এর নেকির অর্ধেকটা আল্লাহ তার বাবার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছায়া দেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা, ওই যে বলতেছিলাম 2 মেয়ে 1 ছেলে, বাবার ইন্তেকাল, ওই ছেলেটা মৃত্যুর পর বাবার কবর রেখে আবার বাড়ি ফেরে না, বেলা ডুবে যায়। আত্মীয় স্বজনরা, ফুপু আম্মারা, চাচারা, এলাকার ভাইয়েরা ডাক দিয়া কয়, ভাইরে আয়, তোর বাবারে আল্লাহ নিয়ে গেছে, তোর এখানে থাকতে হবে না, আয় বাসায় আয়। ছেলেটা ডাক দিয়া কয়, ভাইরে আমার বাবা ইন্তেকালের আগে, আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছে, আমার বাবা একটা কথা আমারে বলছে, বাবা আমি কবরে গেলে আমার কবরের পাশে দোয়া করে আমি কেমনে থাকবো একা একা কবর, আমি আমার বাবার একা রেখে আমি ঘরে যাব না, আমার বাবার একা কবরে রেখে ঘরে যাব না। ছেলে কবরের পাশে যখন চোখের পানি পালা কাঁদে, আরশের মালিক ডাক দিয়া কয়, ফেরেশতা এই গোলামটা কাঁদে কেন? কয়, আল্লাহ ওর বাবা এই কবরের মধ্যে ঘুমায়, যেই বাবা ছেলেরে মাদ্রাসায় দিছে, আজকে বাবা নাই, ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে, যার পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায়, ওই ছেলে বাবার জন্য ক্ষমা চায়, আল্লাহ ওর বাবার কবরতে আগুন জ্বালায় দিছে। সোয়ালের জবাব দিতে পারে নাই, ফেরেশতারা গুর্জনিয়া দাঁড়ায় গেছে, সাপ আইসা কামড়ানো আরম্ভ করছে, কিন্তু উপর থেকে তার পোলায় চোখের পানি ফালায়া মালিকের দুয়ারে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ ডাক দিয়া, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি যেই কোরআনে হাফেজের সিনা আমি হেফাজত করেছি,
ওরে কান্দানের জন্য না, ওর বাবার জাহান্নামের আগুনে ফালানোর জন্য না। যা যা তোদেরকে সাক্ষী রাখলাম, এই হাফেজের বরকতে, এই ছেলের বরকতে ওর বাবার জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আল্লাহ ওর বাবারে জান্নাতি বানায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা, তোমার নাজাতের জরিয়া এই মাদ্রাসা। এই মাদ্রাসা যদি ভালো হয়, এখানে যদি 100 ছেলেরা পড়াশোনা করে, তোমার কবরের পাশ দেয়া যাবে। যাইতে একবার সালাম দিবে, আসতে একবার সালাম দিবে। এই হাফেজদের বরকতে তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে।